বার্ষিক হজের আগে মক্কায় কেনাকাটা করতে আসা হজ যাত্রীরা জানিয়েছেন, উপহার, গহনা এবং দৈনন্দিন পণ্যের দাম বেড়ে যাওয়ায় তাদের খরচের উপর চাপ বাড়ছে। ইসলাম ধর্মের পবিত্রতম স্থানের আশেপাশের বাজারগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে বলে তারা মনে করছেন। গ্র্যান্ড মসজিদ সংলগ্ন বাজারগুলোতে হজ যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দোকান, স্যান্ডউইচ বার, গহনার দোকান ও রাস্তার বিক্রেতাদের কাছ থেকে কেনাকাটা চললেও অনেকেই বলেছেন, আগের বছরের তুলনায় এবার তাদের টাকায় কম জিনিস কেনা যাচ্ছে। বিশ্বব্যাপী যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটেছে। এর ফলে তেলের দাম বেড়েছে এবং বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। সোমালিয়ার হজ যাত্রী মোহাম্মদ আব্দুল্লুর রহমান বলেন, আমি গত বছর হজ করেছি আর এবার দামের ক্ষেত্রে বড় পার্থক্য অনুভব করছি হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে। এই মূল্যবৃদ্ধি শুধু এখানে নয়, সারা বিশ্বেই প্রভাব ফেলেছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট। كنت أحج في السنة الماضية وفي هذه السنة أشعر اختلاف كبير تجاه الأسعار بسبب إغلاق مضيق هرمز، وهذا الارتفاع يعني أثره العالم بأكمله وليس هنا فقط। মিশরের ওমর মোহাম্মদ মাহমুদ জানান, তিনি উপহার কিনতে গিয়ে প্রত্যাশার চেয়ে বেশি দাম পেয়েছেন। আগে এখান থেকে জিনিস কিনলে দাম কিছুটা ভালো ছিল, এখন সোনা, রূপা ও আতরের দামও অনেক বেশি মনে হচ্ছে। It's like a bubble. We are in a bubble when we came here. We don't hear about politics and all those problems, and the war is far from here. গহনার দোকানের কর্মী মোহাম্মদ ওয়াহজান বলেন, দাম বাড়ার পর রূপার চাহিদা কমে গেছে। চাহিদা আগের মতো নেই, অনেকটাই কমে গেছে। اتسوق بجيب حاجات هدايا وكده، لقيت المنتجات كل المنتجات اعلى من الاسعار اللي انا متخيلها. يعني انا كنت باجي اجيب حاجات من هنا بلاقي الاسعار افضل من كده شويه، يعني حتى اسعار الذهب، اسعار الفضه، كذا مثلا العطور نفس كل المنتجات تحس اللي هي اعلى من سعر من السعر العادي। আরেকজন ক্রেতা জানান, আগের বছরের তুলনায় মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে। والله اقبال على الفضه تعب شويه الفضه بسبب ان غلت الفضه ارتفعت اسعارها شويه فالاقبال خف مو زي اول। তবে সব হজযাত্রী এই পরিস্থিতিকে একইভাবে দেখছেন না। ফ্রান্সের এক হজযাত্রী এশিয়া মুশ বলেন, এটা যেন একটা বুদবুদের মতো। আমরা রাজনীতি বা এসব সমস্যার কথা শুনি না, যুদ্ধও এখান থেকে অনেক দূর মনে হয়।